আর ৮-১০টা বাবা মার মতো শিপম্যানের বাবা মাও সন্তানকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছিল, কিন্তু সন্তানকে মেডিকেলে ভর্তি করানোর আগেই ওর মা মারা গেল। হাল ছাড়লেন না বাবা, ছেলেকে ভর্তি করিয়ে দিলেন লিডসের এক মেডিকেল কলেজে। যথারীতি কমপ্লিট হলো তার গ্র্যাজুয়েশন। শিপম্যান তার কর্মজীবনে প্রবেশ করল আব্রাহাম ওমের্ড মেডিকেল সেন্টারের মাধ্যমে। আস্তে আস্তে এই মেডিকেল সেন্টারের গুরুত্বপূর্ণ পদে আসীন হলো সে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই অদ্ভুত সব কাণ্ড ঘটতে লাগলো। ওর অধীনে চিকিৎসা নিতে আসা রোগীদের মৃত্যুহার বাড়তে লাগলো রহস্যজনকভাবে। রহস্য আরও জট পাকালো যখন তুচ্ছ কারণে অসুস্থ হয়ে যাওয়া বয়স্ক মহিলারাও লাশ হয়ে ফিরে যেতে লাগলো। গঠন করা হলো মেডিকেল ইনকোয়ারি বোর্ড। শুরু হলো রোগীদের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের কাজ। তদন্তের মাধ্যমে জানা গেল শিপম্যান রোগীদের হত্যা করেছে মরফিনের লিথাল ডোজ প্রয়োগের মাধ্যমে। পুলিশ গ্রেপ্তার করল ওকে। পুরো বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেয়া হলো গোয়েন্দা বিভাগকে। গোয়েন্দারা জানালো 1975 থেকে 1998 সাল পর্যন্ত মরফিন প্রয়োগ করে 215 জন রোগীকে হত্যা করেছে শিপম্যান। খুন করার জন্য সে বেছে নিত বয়স্ক মহিলাদের। ওর কাছে আসা বয়স্ক মহিলারা আর জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারত না। তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হল সে। আদালত ওকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। শিপম্যানের পুরো নাম হ্যালর্ড ফ্রেডেরিক শিপম্যান। 1946 সালের 14 জানুয়ারি তার জন্ম। মৃত্যু 13 জানুয়ারি 2004। জন্মদিনের আগের দিন জেলের ভেতর ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে। তার মৃত্যুর পর আরেকটি তদন্ত থেকে জানা যায় 250+ রোগীকে হত্যা করেছিল সে। এখন পর্যন্ত সিরিয়াল কিলিংয়ে পুরো বিশ্বে ওর অবস্থান প্রথম। বানি ইসরায়েলের মাঝেও শিপম্যানের মতো একজন খুনি ছিল। একে একে 99টি খুন করেছিল সে। 250 জন খুন করেও শিপম্যানের মনে অনুশোচনা আসেনি, কিন্তু 99 নম্বর খুন করার পর কেন জানি অনুশোচনা জন্ম নিল ওর মনে। শিপম্যানের সাথে তার তফাৎটা ছিল এই জায়গাতেই। তাওবার প্রস্তুতি নিল সে। বাড়ি ছাড়ল নাজাতের পথ পাবার আশায়। পথ চলতে চলতে দেখা হলো এক পাদ্রীর সাথে। পাদ্রীর কাছে জানতে চাইল, আমার তাওবা কবুল হওয়ার সম্ভাবনা আছে কি? পাদ্রী বলল, কখনো না। তুমি মস্ত পাপী, তোমার তাওবার কোনো সুযোগ নেই। খুন চেপে বসল তার মাথায়। রাগে ক্ষোভে শেষমেশ পাদ্রীকেও হত্যা করল। কিন্তু মনের মধ্যে অনুতাপের যে আগুন জ্বলছিল দাউ দাউ করে, তা সে নেভাবে কি দিয়ে? তাই তো এমন কাউকে খুঁজতে লাগলো যে তাওবার পথ বলে দিতে পারে। লোকজন তার আগ্রহ দেখে বলল, তুমি অমুক জায়গায় যাও, সেখানে একজন ভালো লোক আছেন, তিনি তোমার তাওবার পথ বলে দিতে পারবেন। রওনা হলো সে। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানোর মতো সৌভাগ্য হলো না তার। পথিমধ্যেই সে মারা গেল। ইতিমধ্যে দুদল ফেরেশতা এলো, একদল রহমতের, আরেক দল আযাবের। কোন দল ফেরেশতা তার রূহ নিয়ে যাবে এই নিয়ে তর্ক শুরু হলো। সে ছিল সিরিয়াল কিলার, গুনে গুনে 100 মানুষকে হত্যা করেছে। তাই আযাবের ফেরেশতারা তার লাশ নিতে চাইল, কিন্তু রহমতের ফেরেশতারাও ছাড় দিতে নারাজ। কারণ লোকটি তওবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল, আর তওবা করার পর ব্যক্তির তো কোনো গুনাহ থাকে না। দুদল যখন নিজেদের সিদ্ধান্তে অটল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা এখান থেকে উভয় দিকের দূরত্ব পরিমাপ করো। সে যদি তাওবার পথে বেশি দূর এগোয়, তবে তার লাশ রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। পরিমাপ করে দেখা গেল তওবার দিকে 1 বিঘত রাস্তা বেশি অতিক্রম করেছিল সে। আসলে রাস্তা সে নিজে অতিক্রম করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসারিত করে দিয়েছিলেন জমিনকে। এর ফলে সে তাওবাকারী হিসেবে গণ্য হয় এবং রহমতের ফেরেশতারা তার লাশ নিয়ে যায়। আল্লাহ তাআলা এই লোকটার তাওবায় এতটা খুশি হয়েছিলেন
যে এতগুলো খুন করার পরেও রহমতের দরজা খুলে দিয়েছিলেন তার জন্য, প্রশস্ত করে দিয়েছিলেন তাওবার পথ। কেন দেবেন না বলো? তিনি যে তার বান্দাকে মা বাবার চেয়ে বেশি ভালোবাসেন। একটা ছেলেহারা মা তার ছেলেকে ফিরে পেলে যতটা খুশি হয়, বান্দার তাওবায় আল্লাহ এর চেয়েও বেশি খুশি হন। একবার কয়জন কয়েদি হাজির করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। একজন মহিলা কয়েদিদের মধ্য থেকে তার হারানো সন্তানকে খুঁজে বেড়াচ্ছিল। বন্দীদের মধ্যে কোনো শিশুকে দেখলেই তাকে তার সন্তান মনে করে বুকে জড়িয়ে দুধ পান করাতে লাগলো। এ দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ নারীটি কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে রাজি হবে? সাহাবীরা বললেন, আল্লাহর কসম, সে কখনো তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তানের প্রতি এ নারীটির যত দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি এর চেয়েও বেশি দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া মমতাকে 100 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে 1 ভাগ সমস্ত সৃষ্টির মধ্যে ছড়িয়ে দিয়েছেন, মাত্র 1 ভাগ। এই 1 ভাগ ভালোবাসা পেয়েই তো আমরা একে অপরের জন্য ব্যাকুল থাকি। মা সন্তানের জন্য সীমাহীন দুঃখ কষ্ট সয়ে নেয় মুখ বুজে। স্ত্রী নির্ঘুম রাত পার করে দেয় স্বামীর জন্যে। সন্তানের স্বাদ আহ্লাদ পুরো করবার জন্য পিতা জুতোর তলা পর্যন্ত ক্ষয় করে ফেলে, এই একটু ভালোবাসা পেয়েই। মাত্র 1 ভাগ রহমত সমস্ত সৃষ্টির মধ্যে বন্টন করা হয়েছে, তাতে এই অবস্থা। তো যে স্রষ্টা নিজের কাছে 99 ভাগ রেখেছেন, তার ভালোবাসার মাত্রা কেমন হবে? তার মাত্রা হলো ইনফিনিটি টু ইনফিনিটি। এ ধারা শুরু হয় ইনফিনিটি দিয়ে, শেষও হয় ইনফিনিটি দিয়ে। এই ভালোবাসা এতটাই অসীম যে কোনো ক্যালকুলেটরেই এর হিসেব ধরবে না। বান্দার প্রতি আল্লাহর দয়া ও ভালোবাসা অসীম। তিনি এই অসীম ভালোবাসা বরাদ্দ রেখেছেন আমাদের জন্য। তাই তো বান্দার ভুল স্বীকার করে অনুতপ্ত হওয়াটা তাকে বেশি আনন্দিত করে। হাদিসে এসেছে, আল্লাহ তার মুমিন বান্দার তাওবার কারণে অধিকতর আনন্দিত হন। মুসলিম 6705। বান্দা ভুল স্বীকার করলে আল্লাহ তাআলা কতটা খুশি হন তা বোঝানোর জন্য একটা উদাহরণ দেয়া যাক। ধরো, তুমি সাহারা মরুভূমিতে ভ্রমণ করছো একা, একটি উট ছাড়া আর কেউ নেই তোমার সাথে। তো সফর করতে করতে যখন ক্লান্তি বোধ করছিলে, তখন দেখা মিলল বিশাল এক খেজুর গাছের। ক্লান্ত শরীর এলিয়ে দিলে সে গাছের ছায়ায়। কখন যে চোখ বুজে এসেছে টেরই পাওনি। চোখ মেলে দেখলে তোমার উট হারিয়ে গেছে। খাবার পানি যা ছিল সব নিয়ে উদাও হয়েছে সে। তন্ন তন্ন করে খুঁজলে চারিদিক, কোনো সন্ধান মেলাতে পারলে না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে পড়লে সেখানেই। সন্ধে নেমে এলো, ক্লান্ত দেহে আবার ঘুমিয়ে গেলে। কাক ভরে ঘুম ভাঙল তোমার। উঠে দেখলে হারানো উটটি দাঁড়িয়ে আছে তোমার পাশে। বলতো, এ অবস্থায় কেমন আনন্দ লাগবে? এ অবস্থায় তুমি যতটা খুশি হবে, বান্দার তাওবায় আল্লাহ তাআলা এর চেয়েও বেশি খুশি হন। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, তখন তিনি ওই ব্যক্তির থেকেও অধিক খুশি হন যে তার পাথেয় ও পানির মশক একটি উটের উপর তুলে দিয়ে সফরের উদ্দেশ্যে চলতে থাকে এবং একসময় মরুপ্রান্তরে উপস্থিত হয়। তখন তার দুপুরবেলার বিশ্রামের সময় হয়ে আসে। সে গাছের নিচে দিবানিদ্রায় চলে যায়। লোকটি ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে পড়ে এবং তার উটটি হারিয়ে যায়। সে জাগ্রত হয়ে উটের খোঁজে ওই টিলায় দৌড়ল, কিন্তু কিছুই দেখতে পেল না। এরপর সে অন্য টিলায় দৌড়ল, কিন্তু সেখানেও কিছু দেখতে পেল না। তারপর সে তৃতীয় আরেকটি টিলায় দৌড়ল, কিন্তু ওখানেও কিছু দেখতে পেল না। অবশেষে সে যেখানে ঘুমিয়েছিল ওখানে এসে বসে রইল। এমন সময় হাঁটতে হাঁটতে উটটি হঠাৎ তার নিকট ফিরে এলো। অমনি সে তার লাগাম চেপে ধরল।
আল্লাহ তার মুমিন বান্দার তওবার কারণে যথাবস্থায় ওই লোকটি উট ফিরে পাওয়ার সময়ের আনন্দের চেয়েও অধিকতর আনন্দিত হন। সহিহ মুসলিম 6706। বোন আমার, একটিবার ভাবো, বান্দার দিকে ফিরে আসাতে আল্লাহর কোনো লাভ বা ক্ষতি নেই, কারণ আল্লাহ তাআলা এমন সত্তা যিনি লাভ ক্ষতির ঊর্ধ্বে। তবুও তিনি বান্দার তওবায় সবচেয়ে বেশি খুশি হন। বয়ফ্রেন্ডকে খুশি করার জন্যে পাথরে ফুল ফোটাতে চাও, ঢেউ থামাতে চাও সাগরের, পাড়ি দিতে চাও 7 সমুদ্র আর 13 নদী, কিন্তু তোমার প্রতিটি নিঃশ্বাসে যার ইচ্ছাধীন সেই মহামহিম আল্লাহকে খুশি করার জন্য কি সামান্য তওবা করতে পারবে না? তুমি কি এতটাই অকৃতজ্ঞ? এক ব্যক্তি জীবনভর গুনাহ করেছিল, কখনো পুণ্যের ধারে কাছেও যায়নি। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন সে পরিবার পরিজনকে বলল, আমি মারা গেলে আমার লাশ পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে যে ছাই হবে তার অর্ধেক স্থলে এবং অর্ধেক জলে ফেলে দেবে। পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞেস করল, এমন অদ্ভুত কাজ কেন করতে বলছেন? সে জবাব দিল, আল্লাহর শপথ, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তো এমন শাস্তি দেবেন যা অন্য কাউকে দেবেন না। লোকটি জানত তার অপরাধের কথা, আবার আল্লাহর আযাবকেও ভয় করত, কিন্তু আগুনে পুড়ালে আল্লাহ তাআলা তাকে ধরতে পারবেন না এই মিথ্যে ধারণা থেকেই হয়তো এমনটা করতে বলেছিল। লোকটি মারা যাওয়ার পর পরিবারের লোকেরা তার কথা মতো লাশের ছাই মাটিতে এবং পানিতে ছিটিয়ে দিল, কিন্তু এতেও শেষ রক্ষা হলো না তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থলভাগ ও জলভাগকে নির্দেশ দিলেন ছাইগুলো একত্র করার। ছাইগুলো একত্র করে পুনরায় তার আকৃতি দেয়া হলো। তারপর আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি কেন এমনটা করলে? সে বলল, রব আমার, তোমার ভয়ে, আর তুমি তো সর্বজ্ঞ। তার জবাব শুনে আল্লাহ তাআলা খুশি হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। ঘটনাটি সহিহ মুসলিমের হাদিস 6730 নম্বর। সুবহানাল্লাহ, কি আশ্চর্যজনক একটি ঘটনা, কি মনোমুগ্ধ করে এই ঘটনা। সারাটা জীবন অবাধ্য হওয়ার পরও এই লোকের সাথে আল্লাহ তাআলা কতটা দয়াময় আচরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে 106 নম্বর আয়াতে বলেছেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। ছোটবেলায় আমরা মজা করে বলতাম, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। বাস্তবিকই তাই। মানুষ হিসেবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। প্রত্যেক মানুষই ভুল করে, পাপ করে। আর আমরা যদি পাপ না করতাম তবে আল্লাহ এমন সৃষ্টি বানাতেন যারা পাপ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সত্তার হাতে আমার প্রাণ, আমি তার শপথ করে বলছি, যদি তোমরা গুনাহ না করতে তবে আল্লাহ অবশ্যই তোমাদের ধ্বংস করে এমন জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করে ক্ষমা প্রার্থনা করত এবং তিনি তাদের ক্ষমা করে দিতেন। সহিহ মুসলিম 6712। মাঝে মধ্যেই আমরা পরাজিত হই প্রবৃত্তির কাছে, চলতে ফিরতে ভয়ানক পাপ করে ফেলি। আসলে আমাদের দুর্বলতা কাজ করে পাপের প্রতি। তাই বলে পাপ করে বসে থাকলে চলবে না। যত ভয়াবহ পাপই হয়ে যাক না কেন, তওবা করতে হবে। যে তওবা করবে তাকে ক্ষমা করা হবে। এমনকি তওবা করার পর কেউ যদি সে গুনাহ পুনরায় করে, সেও ক্ষমা পাবে। তবে কন্ডিশন একটাই, তওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নিজের পাপের কথা স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সেই তওবা কবুল করেন। সহিহ মুসলিম 6765। আমি জানি সবসময় একটা ভুল ধারণা কাজ করে তোমার মধ্যে। তুমি ভাবো, এমন কোনো খারাপ কাজ নেই যা আমি করিনি, আল্লাহ আমাকে কখনোই মাফ করবেন না। বিশ্বাস করো, এটা ভুল ধারণা ছাড়া কিছুই নয়।
তুমি কি বানি ইসরায়েলের ওই লোকটির চেয়েও বেশি অপরাধ করেছ? আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমা করে দিতে পারেন তবে তোমায় কেন দেবেন না? খামোখা মিথ্যে ধারণা করছো আল্লাহর ব্যাপারে। তুমি কি শোনোনি দয়াময়ী আল্লাহ তাআলা নিজের জন্যে দয়া অনুগ্রহের নীতি বাধ্যতামূলক করে নিয়েছেন? তিনি সূরা আনআমের ৫৪ নম্বর আয়াতে এ বিষয়ে বলেছেন, তোমাদের রব নিজের প্রতি দয়া ও অনুগ্রহের নীতি বাধ্যতামূলক করে নিয়েছেন। তোমাদের মধ্যে কেউ যদি না জেনে অন্যায় করে তারপর তওবা করে ও নিজেকে সংশোধন করে তাহলে আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। বান্দাকে ক্ষমা করে দেওয়াটাই আল্লাহর নীতি। এই নীতিকে তিনি আবশ্যক করে নিয়েছেন নিজের জন্যে। তিনি শুধু বান্দার চাওয়ার অপেক্ষায় থাকেন, কখন বান্দা ক্ষমা চায়, কখন ফিরে আসে তাঁর দিকে। বান্দা ফিরে এলেই তিনি আপন করে নেন, ভুল বুঝতে পারলে শুধরে নেওয়ার সুযোগ দেন, একবার নয় বারবার। তবুও কেন তার রহমত থেকে নিরাশ হয়ে অবাধ্যতা বাড়িয়ে যাচ্ছ দিনের পর দিন? কেবল কাফিররাই নিরাশ হয় তার রহমত থেকে। তুমি তো কাফির নও। তার রহমত থেকে নিরাশ হওয়াটা তোমার সাজে না। কেন অনর্থক নিরাশ হবে সেই আদালত থেকে যখন বিচারক নিজেই নির্ভয় দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে বলেছেন, বলে দাও হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বুঝি না এর পরেও কেন দিগ্ভ্রান্তের মতো ছুটোছুটি করছো এদিক ওদিক? কেন গড়িমসি করছো আল্লাহর দিকে আসতে? তিনি তো স্পষ্ট করেই বলে দিয়েছেন, ফিরে এলে সমস্ত অপরাধ ক্ষমা করবেন, সাথে এক্সট্রা পুরস্কার হিসেবে পুণ্যে পরিণত করে দেবেন তোমার পাপ রাশিকে। সুবহানাল্লাহ। তিনি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলেছেন, যারা তাওবা করবে, ঈমান আনবে ও সৎ কাজ করবে, আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। স্বপ্নতে অফার ফেলে মানুষ ধেই ধেই করে নাচতে নাচতে চলে যায় শপিং করতে। ব্র্যান্ডেড দোকানের মূল্য ছাড় দিলে তো কথাই নেই, লাইন লেগে যায় তরুণ তরুণীদের। ওসব অফার কিন্তু সীমিত সময়ের জন্য দেয়া হয়, কিন্তু মহামহিম আল্লাহর গুনাহকে নেকিতে পরিণত করার অফার সীমিত সময়ের জন্য নয়। এই অফারটি প্রতিটি ভোরের জন্যে, যা তুমি ঘুমিয়ে মিস করো। এই অফার প্রতিটি গোধূলির জন্যে, যা হেয়ালিতে কাটিয়ে দাও। এই অফার প্রতিটি নিশির জন্যে, যা প্রেমালাপ করে পার করো। যতদিন কিয়ামত না আসবে এই অফার ততদিনের জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রিরে আল্লাহ তার করুণার হাত প্রসারিত করেন, যেন দিনের অপরাধী তার প্রতি ধাবিত হয়, তার নিকট তওবা করে। একইভাবে তিনি দিনের বেলায় তার হাত প্রসারিত করেন, যেন রাতের অপরাধী তার প্রতি ধাবিত হয় ও তার নিকট তওবা করে। পশ্চিম দিগন্তে সূর্য ওঠা না পর্যন্ত, অর্থাৎ কিয়ামত না আসা পর্যন্ত এভাবে প্রতিনিয়ত চলতে থাকবে। সহিহ মুসলিম ৬৭৩৪। তুমিই বলো, এত বড় অফার না নিয়ে বসে থাকাটা কি ঠিক হবে? কতই না হতভাগা সেসব বান্দা যারা আসমান ও জমিনের অধিপতির দেয়া আনলিমিটেড অফার নিতে কার্পণ্য করে। দুনিয়ায় ২ টাকা সেভ করার জন্যে কত দৌড়াদৌড়ি, এ অফিস থেকে ও অফিস, এ শপিং সেন্টার থেকে ওই শপিং সেন্টার, প্রতিটি জিনিসের একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসেব। কিন্তু আখিরাতের ক্ষেত্রে একেবারেই গা ছাড়া ভাব। এরই মধ্যে হয়তো শয়তান চলে এসেছে, ধোঁকা দিচ্ছে কানে কানে, বলছে এসব নীতি কথা ছাড়, বুঝলি, মিছেমিছি সোনালি সময়গুলো জলাঞ্জলি দিস না। আল্লাহ মাফ করবেন বুঝলাম, কিন্তু তোর পাপ যে সমুদ্রের মতো বিশাল সে খেয়াল আছে? এত এত পাপ কোনো দিনও মাফ করবেন না তিনি। তাওবা টাওবার কথা বাদ দিয়ে নিজের পথ ধর, এনজয় কর, মাস্তি কর, অযথা সময় নষ্ট করিস না তো।
শয়তান নিজে পথভ্রষ্ট করতে চায় তোমাকেও। খবরদার, কান দিও না ওর কথায়। তোমার প্রতিপালক কারো পরোয়া করেন না। তুমি যদি পাপ করতে করতে আসমান জমিন পূর্ণ করে ফেলো, তবুও তিনি ক্ষমা করবেন। লিপকিস, জিনা, ব্যভিচার সব মাফ করে দেবেন আল্লাহ, সব। এতে শয়তানের যত গা জলে চলুক। তিরমিজিতে এসেছে, আদম সন্তান, তুমি যতদিন আমায় ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে, তোমার পাপ যাই হোক না কেন আমি তা ক্ষমা করে দেব। এতে আমার কোনো পরোয়া নেই। আদম সন্তান, তোমার পাপ রাশি যদি আকাশের মেঘমালায় উপনীত হয়, এরপরও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, তবুও আমি সব পাপ ক্ষমা করে দেব। এতে আমার কোনো পরোয়া নেই। আদম সন্তান, তুমি যদি জমিন পরিমাণ পাপরাশি নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও আর আমার সঙ্গে কিছু শরিক না করে থাকো, তবে আমি সে পরিমাণ ক্ষমা ও মাগফিরাত তোমায় দান করব। সুবহানাল্লাহ। তিরমিজি as-সুনান 3440। বান্দার জন্যে ক্ষমার দরজা সর্বদাই খোলা রেখেছেন তিনি। বান্দা শুধু একনিষ্ঠভাবে তওবা করবে আর তার উপর অনবরত ক্ষমা ও মাগফিরাত বর্ষিত হবে আল্লাহর তরফ থেকে। ইস, এমন সুযোগ আর কোথায় পাবে? কে দেবে? এখনো কি ঘাপটি মেরে বসে থাকবে? ফিরবে না তবুও? শয়তান কি এখনো ধোঁকা দিচ্ছে? তোর গুনাহ না হয় মাফ হলো, কিন্তু এই গুনাহগুলো যখন প্রকাশ করে দেয়া হবে তখন কেমন লাগবে? তুই যে ভালোবাসা দিবসে ওই ছেলেটার সাথে যখন এগুলোর ফুটেজ সবার সামনে দেখানো হবে, সেদিন বুঝবি মজা। কিয়ামতের দিন অপমানের হাত থেকে কে বাঁচাবে তোকে? এসব কান কথা দিচ্ছে ওই নির্লজ্জটা। বেশ, শয়তানকে জানিয়ে দাও তার এই ভুয়ো কৌশলও টিকবে না। কেন টিকবে না সেটা বলছি পরে। আগে একটা কাহিনী বলে নেই। আমার বিশ্বাস এই কাহিনী শোনার পর শয়তান আর তোমার কান ভাঙাতে পারবে না। কাহিনীটি নবী মূসা আলাইহিস সালামের সময়কার। সে সময়ে বানি ইসরাইল একবার অনাবৃষ্টিতে পড়ল। তো লোকজন গত্যান্তর না দেখে দৌড়ে এলো মূসা আলাইহিস সালামের কাছে। বলল, আল্লাহর নবী, আপনি দয়াময়ের কাছে দোয়া করুন যেন তিনি আমাদেরকে বৃষ্টি দিয়ে পরিতৃপ্ত করেন। লোকদের নিয়ে একটি খোলা মাঠে গেলেন মূসা আলাইহিস সালাম। এরপর দুহাত তুলে বলতে থাকলেন, আল্লাহ গো, তুমি আমাদের বৃষ্টি দাও, আমাদের ওপর রহম করো। দুধের শিশু, ক্ষুধার্ত পশু পাখি আর দাড়ি পাকা বুড়োদের ওছিলাই আমাদের ওপর মেহেরবানি করো। লোকজনও তার সাথে হাত উঠালো। মূসা আলাইহিস সালামের দুয়ার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের মধ্যে এমন একজন লোক আছে যে 40 বছর ধরে আমার নাফরমানি করছে। তুমি বের হয়ে যেতে বলো তাকে, তার কারণে আমি বৃষ্টি দিচ্ছি না। মূসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, হে ওই গুনাহগার বান্দা যে 40 বছর যাবৎ আল্লাহর সাথে নাফরমানি করছো, বেরিয়ে যাও তুমি আমাদের মধ্য থেকে। তোমার কারণে বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে আমরা। মূসা আলাইহিস সালামের ঘোষণা শুনে পাপী বান্দাটি ডানে বামে লক্ষ্য করল কেউ বেরোয় কিনা, কিন্তু কেউই বেরোলো না। সে বুঝতে পারল এই অনাবৃষ্টির হাত থেকে বাঁচতে হলে তাকেই বেরোতে হবে। কিন্তু এতগুলো মানুষের সামনে নিজের পরিচয় প্রকাশ করতে লজ্জা বোধ করছিল সে। লোকটা ভাবছিল, বেরিয়ে গেলে লোকেদের সামনে মুখ দেখাবো কি করে? আর যদি বসে থাকি তো আমার জন্যে সবাই বৃষ্টি থেকে বঞ্চিত হবে। কথাগুলো ভাবার সময় তার চোখ বেয়ে অনুতাপের অশ্রু গড়িয়ে পড়ল। সে নিজের চেহারা কাপড় দিয়ে ঢেকে বলল, আল্লাহ গো, 40 বছর ধরে তোমার নাফরমানি করে যাচ্ছি, কিন্তু আমার অপরাধ তুমি আড়াল করে রেখেছ। বারবার সুযোগ দিচ্ছ আমায়। আজ তওবা করছি তোমার কাছে, তুমি আমায় কবুল করো। লোকটি এভাবে কাকুতি মিনতি করতেই থাকল। হঠাৎ ঘন মেঘে ছেয়ে গেল আকাশ। গুড়ুম গুড়ুম দাগ শুরু হলো গগনতলে। বৃষ্টি নামল মুষলধারায়। অবাক হলেন মূসা আলাইহিস সালাম। তিনি বললেন, আল্লাহ, শুকরিয়া তোমার, তুমি আমাদের বৃষ্টি দিয়েছ, কিন্তু কেউ তো বের হয়নি আমাদের মধ্য থেকে।
আল্লাহ তাআলা বললেন, মুসা, যার কারণে বৃষ্টি আটকে রেখেছিলাম তার জন্যই তো বৃষ্টি দিলাম। তওবা করেছে সে। মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ, আমি দেখতে চাই তোমার এই ভাগ্যবান বান্দাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন সে আমার সাথে নাফরমানি করত তখনই তো আমি তাকে অপদস্থ করিনি। এখন কিভাবে আমি তাকে অপদস্থ করব যখন সে আমার আনুগত্য করছে? আরিফি, মৃত্যুর বিছানায়, পৃষ্ঠা 126 থেকে 127। কি মনোমুগ্ধকর একটি কাহিনী, কি চমকপ্রদ একটা কাহিনী। বোন আমার, এতটা প্রেমময় আচরণ যিনি করেন, তুমি কিভাবে তার থেকে দূরে সরে থাকবে? কেন হীনমন্যতায় ভুগবে যখন আল্লাহ ভালোবেসে তোমাকে বন্ধু বলে সম্বোধন করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 107 নম্বর আয়াতে বলেছেন, তোমার কি জানা নেই আসমান ও জমিনের কর্তৃত্ব একমাত্র আল্লাহরই, আর আল্লাহ ছাড়া তোমার কোনো বন্ধু বা সাহায্যকারী নেই। বন্ধু কি বন্ধুকে অপমান করতে পারে বলো? আল্লাহ তোমাকে কখনোই মানুষের সামনে অপমানিত হতে দেবেন না, প্রশ্নই আসে না। শয়তানকে বলে দাও, দুনিয়া ও আখিরাতে আমার বন্ধু ও সাহায্যকারী স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই আমাকে অপমানের হাত থেকে বাঁচাবেন, আমার গুনাহ গোপন রাখবেন, আমাকে রহমতের চাদরে ঢেকে নেবেন। তোর কান কথাই কিচ্ছু আসে যায় না। সূরা ইউনুসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মনে রেখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, আর তারা বিষণ্ণও হবে না। সূরা ইউনুস আয়াত 62। এখন হয়তো মনে হতে পারে, বুঝলাম তিনি আমার বন্ধু, কিন্তু কাছের বন্ধু না দূরের বন্ধু? আরে পাগল, তার থেকেও কাছের কেউ আছে নাকি? প্রেমিকের চোখের জল দেখে ভেবো না ও তোমার সবচেয়ে কাছের। আজ তোমার ভার্জিনিটি আছে তাই ছায়ার মতো লেগে আছে তোমার পেছনে। যেদিন এটা নষ্ট হয়ে যাবে সেদিন আর ওকে খুঁজে পাবে না। দেখবে তোমার চোখের সামনেই অন্যের হাত ধরে কনসার্টে যাবে ও। কিন্তু তোমার সেই বন্ধু যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি কোনো অবস্থাতেই তোমায় ছেড়ে যাবেন না। তুমি শুধু তাকে ডাকবে আর সাথে সাথেই তিনি সাড়া দেবেন। তিনি সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেছেন, আমি তো কাছেই আছি। কেউ যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। একবার তাকে ডেকেই দেখো না, একবার তার দিকে ফিরেই দেখো না। বিশ্বাস করো, তুমি যদি পুরোপুরি ফিরে আসো আল্লাহর দিকে, তবে বেপরদা, গীবত, জিনা যত যাই হোক না কেন, ওগুলো কাউকে জানতে দেয়া হবে না, কাউকে না। এপারে কিংবা ওপারে গোপন রাখা হবে উভয় জায়গায়। কেবল আল্লাহ ও তোমার মধ্যেই তা সীমাবদ্ধ রাখা হবে। তোমাদের কেউ প্রতিপালকের নিকটস্থ হলে তিনি রহমতের আবরণ বিস্তার করে জিজ্ঞেস করবেন, তুমি কি এই কাজ করেছ? সে বলবে, হ্যাঁ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, তুমি কি এই কাজ করেছ? সে তখন বলবে, হ্যাঁ। আল্লাহ এভাবে তার স্বীকারোক্তি নেবেন, তারপর বলবেন, আমি দুনিয়ায় তোমার ওসব পাপ গোপন রেখেছিলাম, আমি আজও তোমার জন্যে তা ক্ষমা করে দিলাম। সহিহ বুখারী ৭০০৬, সহিহ মুসলিম ৬৭৫৯। বোন আমার, সাহস করে পদক্ষেপটা নিয়েই ফেলো না। তুমি যতটুকুন এগোবে আল্লাহর রহমত তার চেয়েও দ্বিগুণ পরিমাণে অগ্রসর হবে। যদি 1 বিঘত পরিমাণ এগোও, তবে তার দয়া ও ক্ষমা 1 হাত পরিমাণ প্রসারিত হবে। যদি হেঁটে অগ্রসর হও, তবে তার রহমত দৌড়ে আসবে তোমার দিকে। আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমনই। যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার সঙ্গে থাকি। সে যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি। সে যদি আমাকে কোনো জমায়েতে স্মরণ করে, আমি তাকে তাদের চেয়ে উত্তম জমায়েতে স্মরণ করি। সে যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যাই। সে যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে প্রসারিত বাহু পরিমাণ এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দ্রুত এগিয়ে যাই।
সহিহ বুখারী ৭৪০৫। আমি বুঝি না পরকালের ব্যাপারে মানুষ এতটা ন্যাকামো করে কিভাবে। যে জীবনের সাথে জড়িয়ে আছে চিরস্থায়ী সুখ শান্তি, কিভাবে এড়িয়ে যায় সে জীবনকে? মানুষ কি ঘুণাক্ষরেও ভাবে না আল্লাহর সামনে থেকে দাঁড়াতে হবে একদিন? বোন আমার, কেন খামটি মেরে বসে আছো পাষাণীর মতো? আমার কথাগুলো কি তোমার হৃদয়ে পৌঁছচ্ছে না? পৌঁছবে কি করে? হৃদয়ে তো আল্লাহ ভীতি নেই। ওখানে তো রাখনি আল্লাহকে। ওখানটায় সুদর্শন পুরুষ বাস করে। সেদিন গুনগুন করে একটা গান গাইছিলে না, মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না, ভালোবাসি আমি শুধু তোমায়, চোখেতে চোখ রাখো না। তোমার মনে যে রবের জন্যে কোনো জায়গা নেই, তাকে আর খাতা কলমে লিখে বোঝাতে হবে? হৃদয়ে যদি আল্লাহর জন্য সামান্য জায়গাও থাকতো, তবে তো তার বিরহে একটু হলেও কাঁদতে। কেঁদেছিলে কখনো? বলো তো, শেষ কবে তার জন্য চোখের জল ফেলেছিলে? দেখতে দেখতে এতগুলো বছর পেরিয়ে গেল, শৈশব থেকে চলে এলে যৌবনে। দেখবে একদিন মৃত্যু এসে ঠিক কড়া নাড়বে দরজায়, চলে যাবে দুনিয়া ছেড়ে, সব কিছু পেছনে ফেলে। শুরু হবে নিঃসঙ্গ কবরের জীবন। সে জীবন পার করার পর দাঁড়াবে আল্লাহর সামনে। তিনি জিজ্ঞেস করবেন, হে অমুক, আমি কি তোমায় সম্মান দান করিনি? মিলিয়ে দিইনি তোমার জুটি? আরামায়েশের মধ্যে পানাহারের ব্যবস্থা করিনি? তিনি আরও বলবেন, হে অমুক, তোমার যৌবন কিভাবে কাটিয়েছ? সহিহ মুসলিম ৭৬৬৯ এবং তিরমিজি সুনান ২৪১৬। সেজে গুজেই কুল পাইনি, কিছু করব কিভাবে? উত্তরে এটা বলবে নাকি, ও হে অভাগী, কোন মুখ নিয়ে সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে? সেদিন অপমানিত হওয়ার চেয়ে সাবধান হয়ে যাওয়া যে এখনই ফিরে এসো আল্লাহর দিকে। আল্লাহর দিকে ফিরে আসতে গেলে শিরনি রান্না করে খাওয়াতে হবে না, গিলাফ চড়াতে হবে না মাজারে, হুজুর ডেকে মিলাদও পড়াতে হবে না। ওগুলো হিন্দি কিংবা বাংলা সিনেমায় লাগে। বাস্তবে তাওবা করতে এসবের প্রয়োজন পড়ে না। তাওবার পদ্ধতিটা খুবই সিম্পল, বলছি শোনো। আচ্ছা, তোমার কি অজু আছে? না থাকলে অজুটা করে এসো। একটিবার আমার অনুরোধটা রাখো প্লিজ, যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি গুনাহ করে ফেলে, এরপর সে উঠে পবিত্রতা হাসিল করে সালাত আদায় করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করে দেন। তিরমিজি সুনান ১৩৯৫। এখন ২ রাকাত সালাত পড়ো, জাস্ট ২ রাকাত। এরপর বলো, রব আমার, তুমিই বাদশা, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমিই আমার প্রভু আর আমি তোমার দাস। আমি নিজের ওপর জুলুম করেছি আর এখন অপরাধ স্বীকার করে ক্ষমা চাচ্ছি, সুতরাং আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি ছাড়া আর কেউ অপরাধসমূহ ক্ষমা করতে পারে না। তুমি আমায় উত্তম পথে পরিচালিত করো। তুমি ছাড়া কেউ উত্তম পথে পরিচালিত করতে পারে না, কেউ মন্দ আচরণ থেকে আমায় বিরত রাখতে পারে না। রব আমার, আমি হাজির তোমার কাছে আর প্রস্তুত আছি তোমার আদেশ পালনে। সমস্ত কল্যাণ তোমারই হাতে, আর কোনো অকল্যাণ বর্তায় না তোমার প্রতি। আমি তোমার সাহায্যেই প্রতিষ্ঠিত আছি এবং তোমার দিকেই প্রত্যাবর্তন করছি। তুমি মঙ্গলময়, সুমহান। আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি আর তোমার দিকে ফিরে আসছি। দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। নাসাই সুনান ৯০০, আলবানী সহিহ তিরমিজি ৩৬৬১। তুমি দেখে নিও, ফিরে এলে সামান্য কষ্টেই মেজাজটা আর বিগড়ে যাবে না। খামোখা ঝগড়া লাগবে না কারোর সাথে, না পাওয়ার বেদনা তাড়া করবে না কখনো। হতাশা নামক শব্দটা হারিয়ে যাবে তোমার অভিধান থেকে। অন্যরকম প্রশান্তি আসবে হৃদয়ে, ফুরফুরে লাগবে সব কিছু।
কেমন জানি একটু বেশি সচেতনতা অনুভব করবে। আকাশটা আগের চেয়ে নীল মনে হবে। দক্ষিণা বাতাসটাকে উপলব্ধি করতে পারবে আরও প্রবলভাবে। আকাশের জ্যোৎস্না কথা বলবে তোমার সাথে। গগনের মেঘ ইশারায় ডাকবে তোমাকে। বৃষ্টিবিলাস পুলকিত করবে। কাননের সুবাসিত হাওয়া মুগ্ধ করবে বারে বারে। আপন মনে হবে রোদ্দুরকে। ঢেউয়ের ভাষা তুমি বুঝতে পারবে। পাহাড়ের কলতান, ঝর্ণার বহমান ধারা, পূবালি বাতাস, শীতের শিশির, ফুলের সুবাস, জোনাকির আলো, সব কিছু কেমন যেন নতুন মনে হবে। কেমন জানি এক অন্যরকম রোমাঞ্চ অনুভব করবে। এই তুমি এক নতুন তুমিতে রূপান্তরিত হবে। ওগো ইসলামের সন্তান, তোমার মধ্যেই খাদিজা, আয়েশা আর ফাতিমারা লুকিয়ে আছে। নিজের সে প্রতিভাকে গলা টিপে হত্যা করো না, তাকে বিকশিত হতে দাও। পৃথিবী তোমার প্রতীক্ষায়, তুমি ফিরবে বলে।